আমার প্রিয় দর্শক বন্ধু, মহাবিশ্বের আরেকটি দৈব বার্তাতে আপনাদের অনেক অনেক স্বাগত। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে অনেক ওঠাপড়া আসে, যা কালের নিয়মে চক্রাকারে প্রবর্তিত হয়ে থাকে। এটা সত্য একটি কথা যে সময়ের চেয়ে শক্তিশালী এবং সময়ের চেয়ে মূল্যবান জীবনে আর কিছুই হয় না। আপনারা আপনাদের আশেপাশে হয়তো দেখেছেন বা হয়তো শুনেছেন যে হঠাৎ করেই কেউ ধনী থেকে গরিব, আবার কেউ গরিব থেকে হঠাৎ করেই ধনী হয়ে উঠেছে। বন্ধুরা, আপনার জীবনে বড় পরিবর্তন আসার সময় মহাবিশ্ব আপনাকে বিশেষ কিছু সংকেত প্রেরণ করে থাকেন। এই সংকেতগুলো আপনাকে বোঝায় যে আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। একদমই তাই বন্ধুরা, এই ইতিবাচক সংকেত পাওয়া মাত্রই আপনার জীবন আর আগের মতো থাকবে না। অসাধারণ এক অলৌকিক পরিবর্তন আপনার জীবনে আসবে। আজকে ভিডিওতে সেই রকম 8টি বিশেষ সংকেত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি আপনার জীবনে এই 8টি সংকেত অনুভব করে থাকেন, তাহলে আপনি এগুলোকে একটু ভালোভাবে বুঝে নিন এবং আপনার জীবনে এগুলোকে সঠিকভাবে গ্রহণ করুন। তো চলুন, প্রথম সংকেত হলো, বন্ধুরা, আপনার ঘুম যদি ভোর 3টে থেকে 4টের মধ্যে হঠাৎ করে বারবার ভেঙে যাচ্ছে, মানে প্রতিনিয়ত কন্টিনিউ এটা আপনার সঙ্গে হচ্ছে, এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায়, অর্থাৎ অভ্যেসের সময়ের আগেই, অভ্যাসও নেই বা ওই সময় আপনার ওঠা, আপনার অ্যালার্ম এরকম কিছু দেওয়া নেই, তার আগেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে তা অত্যন্ত শুভ একটি লক্ষণ ধরা হয়। এটা বোঝায় যে আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন খুব শীঘ্রই এখন আসতে চলেছে। আপনার জীবনে চলার পথে যে কঠিন পথ আপনি পেয়েছিলেন, সেইটা এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে আপনার যেটা পাওয়ার দরকার, যে পথ আপনার পাওয়া দরকার, সেই পথ এখন আপনি পাবেন। বন্ধু, আপনি কি প্রস্তুত আছেন এই পথে যাওয়ার জন্য? এই কারণেই আপনাকে আগেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে খুবই ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। এই সংকেত এর বিশেষত্ব হলো যে আপনার ঘুম যদি ভোরের দিকে ভেঙে যায়, বিশেষ করে 3টে থেকে 4টের মধ্যে, তবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যায়। এখন শুধু প্রয়োজন তাকে, মানে সেই ব্যক্তিকে, সেই সঠিক পথে এগিয়ে যাওয়া। দ্বিতীয় সংকেতটি হলো, স্বপ্নের মধ্যে কিছু ঐশ্বরিক শুনতে পাওয়া বা ঐশ্বরিক দেখতে পাওয়া। যেমন শুনতে পাওয়া হতে পারে যে গায়ত্রী মন্ত্র, কোথাও কোনো শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, কোনো ঠাকুরের নাম গান। আর দেখতে পাওয়ার মধ্যে হতে পারে কোনো পবিত্র দর্শনীয় স্থান, তীর্থস্থান, বা কোনো ঠাকুরের ছবি, বা এরকম শুভ জিনিস যা কিছুই, মানে যা আপনার পরমসত্তার সাথে যুক্ত হিসেবে ধরা হয়, এরকম যে কোনো জিনিস আপনি শুনতে পান বা দেখতে পান, তা অত্যন্ত শুভ সংকেত বলেই কিন্তু মনে করা হয়। স্বপ্নে যদি আপনি মন্ত্র কিংবা শঙ্খধ্বনির আওয়াজ শুনতে পান বা এরকম কোনো ছবি আপনি দর্শনের স্থান, পবিত্র তীর্থস্থান যদি দেখতে পান, সেটা কিন্তু শুভ লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। এটা ইঙ্গিত দেয় যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এখন দূর হতে চলেছে, আর শুভ সময় খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে। এটি এমন একটি সংকেত যা কিনা সম্পূর্ণভাবে একত্রিতভাবে আধ্যাত্মিকতার সঙ্গে কিন্তু যুক্ত। যদি কোনো ব্যক্তি এই সংকেতটি পায়, তবে বুঝে নিন তার জীবন এমনভাবে পরিবর্তন হবে যে সে তা কখনো কল্পনাও করেনি। বন্ধুরা, যদি এই মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে, বা এরকমও হতে পারে যে আপনি হয়তো এমনি বসে আছেন কোনো স্থানে বা কোনো জায়গায় কারোর সঙ্গে কথা বলছেন, হঠাৎ করেই আপনার মনের মধ্যে কোনো এরকম আধ্যাত্মিকতার কিছু আপনার মনে আসছে, বা আপনি বাজছে না, তা সত্ত্বেও আপনি কানে সেটা শোনা অনুভব করছেন, বা এরকম আপনি চোখ বন্ধ করলেন, কিছু একটা ভিজুয়ালাইজ করছেন, কিছু একটা দর্শন করলেন, এরকম কোনো আধ্যাত্মিকতার জিনিস, এটাও হতে পারে। বন্ধুরা, যদি এই রকম হয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ইতিবাচকতার সংকেত।
এই ইতিবাচক সংকেত বোঝায় যে আপনার জীবনে প্রতিটি কাজে স্বয়ং ঈশ্বরের দৃষ্টি রয়েছে। আপনার প্রতিটি কাজে মহাবিশ্বের আশীর্বাদ রয়েছে। আপনি এখন যা কিছুই করবেন সেটি আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। ঈশ্বরের আশীর্বাদে আপনার প্রত্যেকটি কাজ এখন সফলতা অর্জন করবে। তৃতীয় সংকেতটি হলো আপনার হঠাৎ করেই মনে মনে আনন্দ অনুভব করা, কিংবা হয়তো সেই আনন্দটা আপনার মুখেও পর্যন্ত দেখা যেতে পারে, মানে আপনার ঠোঁটের কোণায় হাসিটা অনুভব হতে পারে। কোনো কারণ ছাড়াই আপনার মন হঠাৎ করেই আনন্দিত হয়ে আছে। আপনার সাথে এরকম অনুভূতি যদি হয়ে থাকে তাহলে মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছেন এই আনন্দের অনুভূতি এটাই বোঝায় যে আপনার জীবনে খুব দ্রুতই সুখের মুহূর্ত আসতে চলেছে। বন্ধুরা, আপনার সমস্ত কষ্ট এখন শেষ হতে চলেছে। এই সংকেত আপনাকে এটাই বলতে চায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসবে, আর সেই সময় স্থায়ী হবে। চতুর্থ সংকেতটি হলো ছোট্ট ছোট্ট শিশুর হাসি। বন্ধুরা, এই সংকেতটি খুবই সৌভাগ্য বহন করে, কারণ এই সংকেত অনুসারে বলা হয়ে থাকে যে শিশুরা হলো ভগবানের দূত, অর্থাৎ ছোট্ট শিশুদের মধ্যে ঈশ্বর থাকেন। কখনো কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে এমনি কোনো কারণ ছাড়াই, আপনি তাকে হাসাননি বা সে আপনাকে চেনেও না, হঠাৎ করেই আপনাকে দেখে সে হাসে। আর সেই হাসি, সেই ছোট্ট শিশুটির হাসি যদি আপনার মনকে ছুঁয়ে যায়, আপনার মনকে স্পর্শ করে, আপনাকে আনন্দ প্রদান করে, তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন যে আপনার জীবনে সুখের স্রোত আসতে চলেছে। আপনি যে সুখের জন্য বহু বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন সেটি এখন মহাবিশ্বের আশীর্বাদে পূর্ণতা পেতে চলেছে, বাস্তবে রূপ নিতে চলেছে। আপনাকে ঈশ্বর এখন সেই সমস্ত সুখ প্রদান করতে চলেছেন যার আপনি অধিকারী। কারণ বন্ধুরা, ছোট্ট শিশুদের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করা হয়। এই সংকেতটি এই ইঙ্গিতই বহন করে যে আপনার জীবন খুব শীঘ্রই পাল্টে যেতে চলেছে। শিশুর মাধ্যমে স্বয়ং মহাবিশ্ব আপনার সব সমস্যা দূর করে দিতে চলেছেন। এবার হলো পঞ্চম সংকেতটি হঠাৎ করেই আপনার ঘরে পশু বা পাখি বাড়িতে আসা, মানে বাড়িতে আসা কিংবা বাড়িতে পশু পাখির বাসা বাঁধা, বা কিংবা আপনার আশেপাশে হঠাৎ করেই প্রচুর পাখির কিচিরমিচির শুনতে পাওয়া, মানে কোলাহল শুনতে পাওয়া। বন্ধুরা, এটাও আধ্যাত্মিকতার একটা বিশেষ অংশ। যদি পাখির কিচিরমিচির করা দিন দিন আপনার বাড়ির আশেপাশে বাড়তে থাকে তাহলে এটি একটি শুভ সংকেত দেয়। এই সংকেত দেয় যে আপনার জীবনে খুব শীঘ্রই সুন্দর পরিবর্তন আসছে। এর কারণটা আছে একটা, যদি আপনি খেয়াল করেন আপনার বাড়িতে প্রতিদিন প্রায় কোনো জীবজন্তু আসছে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। কারণ পাখি বা যে কোনো প্রাণী একটা, ওদের মধ্যে একটা জিনিস পাওয়ার থাকে যেটা আমাদের থেকে ওরা ভালো বুঝতে পারে, মানে ওরা একটা আভাস পায়। আমাদের বাড়িতে যদি কোনো পাখি বাসা বেঁধে থাকে বা ঘরের মধ্যে কোনো পশু বা পাখির বারবার আগমন হয়, এটার কারণ হলো পশু বা পাখি যে কোনো প্রাণীরা আমাদের থেকে জীবনে আসা বড় পরিবর্তনের আভাস পায়। পশু বা পাখিরা আমাদের আগেই এই আভাসটা পেয়ে যায়। তারা এইভাবে আমাদের জানান দেয় যে আমাদের আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, এখন আপনার জীবন খুব দ্রুতই পরিবর্তন হয়ে যাবে। ষষ্ঠ সংকেতটি হলো প্রার্থনা করার সময় বা ধ্যান করার সময়, ঠাকুরের পূজা করার সময় আপনি এমনিতেই আপনার চোখে জল চলে আসা। আপনি হয়তো অনেক সময় এটা অনুভবও করেছেন যে আপনি প্রার্থনা করতে বসেছেন, হয়তো গভীর মনোযোগের সাথে আপনি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করছেন, আপনার আরাধ্যার সামনে বসে আপনি প্রার্থনা করছেন, তখন হঠাৎ করেই আপনার চোখ দিয়ে আপনাভাবেই জল পড়তে থাকে, মানে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, এমনি আপনি কাঁদতে থাকেন। এটি একটা বিশেষভাবে আধ্যাত্মিকতার এক অংশ, আর এই সংকেত বোঝায় যে ব্রহ্মাণ্ড আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি সহজাতভাবে সাড়াও দিচ্ছেন। আপনি এখন থেকে তার আশীর্বাদ পেতে চলেছেন এবং খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। এই সংকেতের মাধ্যমে
সৃষ্টিকর্তা আপনাকে বোঝাতে চান যে আপনি এখন থেকে আর ভীত হবেন না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার সাথে রয়েছে। এই অশ্রুর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বোঝাতে চেয়েছেন যে আপনার সমস্ত দুঃখ কষ্ট ঠিক এই জলের মতো আপনার জীবন থেকে ধুয়ে মুছে যাবে। আমরা সবাই সৃষ্টিকর্তার সন্তান। সৃষ্টিকর্তা আমাদের বলেন যে, হে আমার সন্তান, তুমি আমাকে যতটা না ভালোবাসো তার চেয়েও অনেক গুণ বেশি আমি তোমায় ভালোবাসি। আসলে বন্ধুরা, এই সংকেত বোঝায় যে আপনার খারাপ সময় শেষ হয়ে খুব শীঘ্রই আপনার জীবনে শুভ সময়ের সূচনা হতে চলেছে। তাই বন্ধুরা, পূজা করার সময় যদি আপনা হতেই চোখে জল চলে আসে, তাহলে এটিকে নেগেটিভভাবে নেবেন না। এটি হলো ইতিবাচক একটি সংকেত। সপ্তম সংকেত। সপ্তম সংকেতটি আমাদের সঙ্গে প্রায়শই হয়ে থাকে, কিছু কিছু মানুষের সঙ্গে প্রায়ই হয়ে থাকে। সেটা হয় রাস্তাঘাটে হঠাৎ করে টাকা বা পয়সা পড়ে থাকতে দেখা। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো রাস্তায় হাঁটার সময় বা এমনি চলাফেরা করার সময় মাটিতে টাকা পড়ে থাকতে দেখেছেন। তবে এটি কিন্তু খুবই ভালো সংকেত। এই সংকেতটি বোঝায় যে ঈশ্বরের আশীর্বাদে আপনার পারিবারিক কারোর কাছ থেকে হতে পারে, বা চেনা পরিচিত কারোর কাছ থেকে হতে পারে, কিংবা লটারির মাধ্যমে আপনার জীবনে অর্থ আসবে। মানে হঠাৎ করেই আপনার জীবনে অর্থের আগমন হবে। দীর্ঘদিন ধরে যারা ঋণের সমস্যায় জড়িয়ে আছেন, তারাই সাধারণত এই সংকেতগুলো বেশি অনুভব করতে পারবেন। যদি এইভাবে করে হঠাৎ কোথাও আপনি টাকা পেয়ে যান, তবে বুঝবেন যে মহাবিশ্ব খুব তাড়াতাড়ি আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন। আর যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, এরকম সময় আপনি রাস্তায় টাকা পান, তাহলে এটি নির্দেশ করে যে খুবই দ্রুত আপনার জীবনে প্রচুর অর্থের আগমন ঘটতে চলেছে। এক্ষেত্রে বলা যায় যে যে পদেই থাকুক না কেন, মানে যে কাজই করুক না কেন, সে যদি সমস্যায় থাকে, সেই সমস্যা থেকে সে উদ্ধার পাবে, মানে সমস্যা থেকে সে মুক্তি পাবে এবং তাদের ইচ্ছেও পূর্ণ হবে। অষ্টম সংকেত। অষ্টম সংকেতটি হলো শারীরিক সংকেত, মানে আপনার অঙ্গ প্রত্যঙ্গের কেঁপে ওঠা। মহাবিশ্ব আপনাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই সংকেত প্রেরণ করে থাকেন। কারণ মহাবিশ্ব কখনোই আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না। আমরা সেটা অনুভব করার মতন শক্তি বা সামর্থ্য আমাদের মধ্যে নেই। তাই তিনি এইসব সংকেতগুলো আমাদেরকে প্রেরণ করে থাকেন। আমাদের এটাকে বোঝার এবং গ্রহণ করার সামর্থ্য দরকার। বন্ধুরা, এটা তাদের জানান দেওয়ার একটা পদ্ধতি। পুরুষদের ক্ষেত্রে ডান দিকে এবং মহিলাদের ক্ষেত্রে বাম দিকে কম্পন অনুভব হলে তা খুবই শুভ সংকেত ইঙ্গিত বহন করে। পুরুষদের ডান চোখ, ডান হাত বা ডান পা যদি কেঁপে ওঠে, এরকম আপনার অনুভব হয়, তাহলে তা বোঝায় যে আপনার দৃঢ়তার সাথে সাহস এবং শক্তি বাড়তে চলেছে আর সব সমস্যার অবসান ঘটতে চলেছে। মহিলাদের ক্ষেত্রে ডান চোখ, ডান হাত বা ডান পা কম্পন অনুভূত যদি হয়, তাহলে তা নির্দেশ করে যে তার জীবনে এখন সে সুখী হতে চলেছে আর সমস্যা থেকে সে মুক্তি পেতে চলেছে। সৃষ্টিকর্তা এই সংকেতের মাধ্যমে আপনাকে বোঝান যে আপনার জীবনে তিনি প্রবেশ করেছেন এবং তা আপনার সমস্ত কষ্টকে, দুঃখকে খুব সহজেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের 8টি সংকেত। যদি আপনি এই সংকেতগুলোকে আপনার জীবনে অনুভব করেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনের সমস্ত কষ্টের খুব শীঘ্রই অবসান ঘটতে চলেছে আর সুখ আপনার জীবনে আসতে চলেছে। আপনি যদি এটি বিশ্বাস করেন, তাহলে এটিকে ইতিবাচকতার সাথে গ্রহণ করুন। মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি খুবই তাড়াতাড়ি আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। এই সংকেত তারই একটা ইঙ্গিত বহন করে।